আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যদি একটা 30 সেকেন্ডের ভিডিও থেকে কোনো কিছু নিতে চান বা কোনো কিছু পাইতে চান, সেটা যার ভিডিও হোক না কেন, কোনো ভ্যালু যদি আপনি নিতে চান একটা 30 সেকেন্ডের ভিডিও থেকে, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন 30 সেকেন্ডের ভিডিও থেকে আপনি কী বা নিতে পারবেন। 30 সেকেন্ডে মানুষ কী বা ভ্যালু দিতে পারে, কী বা বলতে পারে, কতটুকুই বা বলতে পারে। সো কোনো একটা ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে চান, সেই ভিডিওটা পুরোটা দেখতে হবে। সময় না থাকলে পরে দেখবেন, ভিডিওটা কোথাও যাচ্ছে না। তারপরেও একটা ভিডিও যদি লং টাইম হয়, নিশ্চয়ই ওই ভিডিওতে কিছু না কিছু আছে। হয়তো পুরা ভিডিও জুড়ে কিছু থাকবে না। 10 মিনিটের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আপনার 7 মিনিট ফাও চলে গেছে, 3 মিনিট কথা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওই 3 মিনিটটাই কিন্তু আপনার পুরো 10 মিনিটের সার্থকতা, আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। সো এটা বললাম যাতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। সো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম, মানে লস নিয়ে কেউ ভিডিও করে না। ম্যাক্সিমাম চ্যানেলেই কিন্তু শুধু প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট, মানে কোনো অথেন্টিক নাই। সবাই যেন নিজেকে কোনো না কোনো দিক দিয়ে হাইড করে রাখতে চায়। সো বিষয়টা কেমন না, তাই আমি মনে করি আমার চ্যানেলটা ছোট, সাবস্ক্রাইবার কম, আস্তে আস্তে হয়তো সাবস্ক্রাইবার আসবে, কিন্তু আমি চাই যারা এসেছে, যারা আসতেছে এবং আসবে ভবিষ্যতে, তারা আমার সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাক। আমি তাদের কাছ থেকে নিজেকে কোনো দিক দিয়ে হাইড করতে চাই না। তারা ন্যাচারালি সব কিছু আমার সম্পর্কে জানবে, যেমন আমি নিজের কাছে নিজে, যেমন আপনাদের কাছেও আমি ঠিক তেমনটাই থাকতে চাই। কোনো দিক দিয়ে হাইড করতে চাই না। আমি যদি সব সময় আমার প্রফিট এটাই দেখাই, তাহলে তো ভাই, একজন মানুষ যদি সব সময় প্রফিটই করে, তাহলে তো সে খুব অল্প সময়ের মধ্যে বিলিয়নার হয়ে যাবে। সো সেটা কখনোই সম্ভব না। প্রতিটা সফল ট্রেডারই কিন্তু লস করে, কিন্তু লসটা দেখায় না। তা আমার কথা হচ্ছে, আমি সেরকম আসলে মানুষ না। আমি যেটা চাই সেটা হচ্ছে, আপনি আমার লসটাও দেখবেন, লসের গল্পটাও শুনবেন, প্রফিটের গল্পটাও শুনবেন। প্রফিট যেমন শেয়ার করি, লসটাও আমি শেয়ার করব। তাছাড়া প্রফিট নিয়ে যারা ভিডিও বানায়, ওইখান থেকে তেমন শিকার কিছুই থাকে না। কারণ যারা অতিরিক্ত প্রফিট করে তাদের কনফিডেন্স, ওভার কনফিডেন্স হয়ে যায়। কিন্তু যারা লস করে, লসের থেকে অনেক কিছু শেখা যায়। যখন আপনি লস করবেন, একদিনে 3টা এসএল যদি আপনার হিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সাইকোলজি, সেন্টিমেন্ট ঠিক থাকবে না। তখন এমন একটা মন মানসিকতা তৈরি হয়, আপনি রিভেঞ্জ ট্রেড করে আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলতে পারেন, এরকম একটা মন মানসিকতা তৈরি হয়। সো লস থেকে শিকার অনেক কিছু আছে, এবং আজকে আমি আপনাদেরকে আমার লসের গল্পটাই বলবো। এবং এই লসের গল্পটা শোনানোর পিছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় এবং একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এই লসের গল্প থেকেই। সো আমি সর্বপ্রথমে লসের হিসাবটা বলি। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেলি চার্ট, এখান থেকে মার্কেট কিন্তু ক্রমাগত নিচের দিকে নামতেছে, কোনো রিকভারি দেয় নাই। এটা ডেলি চার্টে দেখাইলাম। 4 আওয়ার চার্টে যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো রিকভারি নেই, কোনো রিকভারি নেই। হালকা পাতলা উঠছে আর নেমে গেছে, কারো টার্গেট হিট হয় নাই। কিন্তু হয়তো 30-50 পিপ স্ক্যালপিং করতে পারছে, এর চেয়ে বেশি কিছু করার সুযোগ কিন্তু মার্কেট এখানে দেয় নাই। এবং 1 ঘন্টায় চলে আসি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহামরি কোনো সুযোগ কিন্তু দেয় নাই। মানে গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত আমার দিনটা খুব খারাপ যাচ্ছে। তার মানে অলরেডি 300-350 মনে হয় পিপস আমাদের লস হয়ে গেছে। প্রায় 5-6টা এসএল হিট হয়েছে টানা। এর মধ্যে ছোটো ছোটো কিছু প্রফিট হয়েছে, 1-2টা ছোটো, যেটা আমি প্রফিট হিসাবই করি না। সো এখানে এই যে একটানা লস যে হইল, আমাদের 6-7টা এসএল গেল, 300-400 পিপের কাছাকাছি আমাদের ফিপস লস হইল। এইখানে তারপরেও আমরা
অ্যাকাউন্ট জিরো করি নাই, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সেফ রাখতে পারছি, এটাই কিন্তু অনেক বড় বিষয়। এই যে মার্কেটটা উইদাউট রিকভারি একটানা নিচের দিকে নামতেছে, আপনি কি মনে করতেছেন এখানে? কি মনে করতেছেন আপনি? অনেকের অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের অ্যাকাউন্টটা লস করার পরেও সেফ রাখতে পারছি, তার একমাত্র কারণ কি জানেন? আমরা যে অ্যাসেলটা দিছি ওই অ্যাসেলটা মুভ করি নাই, প্লাস আমরা মার্কেটের এগেনস্টে আমরা কোনো রিবাই করি নাই। একটা নিছি, ওই একটাই অ্যাসেল, এবং অ্যাসেল হিট হয়েছে, মার্কেট থেকে আমরা বেরিয়ে গেছি। পরবর্তী অ্যানালাইসিস করে আবার হয়তো আমরা বাই নিছি, মার্কেট আবারও চলে গেছে, অ্যাসেল হিট, মার্কেট থেকে বেরিয়ে গেছি। পরপর এই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে পর্যন্ত আমাদের যে কয়টা অ্যাসেল হয়েছে আমরা সেটা হাসি মুখে মেনে নিছি। আমরা রিভেন্স ট্রেড করি নাই, আমরা অ্যাসেলটাকে মুভ করি নাই, আমরা রিবাই করে ভলিউম বৃদ্ধি করি নাই। কিন্তু যারা ম্যাক্সিমাম রিটেল ট্রেডার, এই মুভটার মধ্যেই কিন্তু অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, কারণ তারা কি করছে? অ্যাসেল মুভ করছে এবং রিবাই করে ভলিউম বৃদ্ধি করে অ্যাকাউন্টটা জিরো করে ফেলছে। এমনিতে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, একদিনে যদি আপনার 3টা বা 2টা অ্যাসেল হিট হয়ে যায়, এটা তখন আপনার সাইকোলজি কেমন থাকে, আপনার সেন্টিমেন্ট কেমন থাকে? নিজেকে তখন নিয়ন্ত্রণ করার মতো কোনো পরিস্থিতি থাকে না। আপনি শুধু আপনার মন চাইবে এখনই একটা বড় লটে ট্রেড নিয়ে 3টা অ্যাসেলের লস একসাথে রিকভার করব। এটাকে রিভেন্স, প্রতিশোধমূলক ট্রেড বলে। এটাই করে, সবাই করে। এই কারণেও অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, কিংবা অ্যাসেল মুভ করে রিবাই করলেও কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, এবং সেটাই কিন্তু এই এরিয়ার মধ্যে হয়ে গেছে অনেকের। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যেও, এইরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদের অ্যাকাউন্টটাকে আমরা সেফ রাখছি। তাহলে এখানে আমাদের লাভ কী হইল? আমি আপনাদেরকে এই লসের গল্পটা শুনিয়ে এই বার্তাটা দিতে চাই। শুরুতেই প্রথমে অনেক কথা বলছি, হয়তো 4-5 মিনিট হয়ে গেছে কিনা জানি না, আমি দেখি এখন কত চলে, 7 মিনিট, হয়তো প্রায় 3-4 মিনিট ফাও কথা বলছি, এগুলো কোনো কাজে আসবে না আপনার। এবং তখন ওটাও বলছি, হয়তো 7-8-10 মিনিটের ভিডিওর মধ্যে 7 মিনিট ফাও, 2 মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এখন আপনি যদি পুরো ভিডিও দেখেন, আপনার ওই 2 মিনিট আপনার পুরো 10 মিনিট ভিডিও দেখার সার্থকতা, আপনি কিছু পাবেন। আপনি যদি 30 সেকেন্ডের একটা ভিডিও দেখার মতো ধৈর্য না থাকে, তাহলে আপনি ওই ভিডিও থেকে কী নিবার আশা করেন, কি পাবেন? সো এখন এই ভিডিও থেকে আপনাকে একটা বার্তা দেই, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে এরকম একটা খারাপ পরিস্থিতিতে যদি আপনার 10 বার অ্যাসেল হিট হয়, তারপরেও আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। কিন্তু যদি আপনার 2 বার 3 বার টিপি হিট হয়, অর্থাৎ আপনি যদি 1:3 মেনটেন করেন, 2 বার হলেই বা 3 বার টিপি হিট হলেই, 3টা এন্ট্রি আপনার পক্ষে গেলেই কিন্তু আপনার লস রিকভার হয়ে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্টটাও সেফ, পাশাপাশি আপনি ওভারঅল প্রফিটে আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে ওভারঅল প্রফিটে আসেন। মার্কেট কিন্তু সবসময় খারাপ থাকে না, আপনার দিনটাও সবসময় খারাপ থাকবে না। মার্কেট তো রিকভারি দিবেই, তখন কিন্তু আপনার দিনটা ভালো যাবে। 1 সপ্তাহ খারাপ গেছে, 2 দিন ভালো তো অবশ্যই যাবে। কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে টাকাই না থাকে, আপনার অ্যাকাউন্ট যদি জিরো হয়ে যায়, আপনি এন্ট্রি নেবেন কীভাবে, রিকভারি করবেন কীভাবে? আপনি তো এই পরিস্থিতির মধ্যে জিরো হয়ে গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার এইখানে 10 বার অ্যাসেল হিট হয়ে গেছে মনে করুন, তারপরেও আমার অ্যাকাউন্ট আমি টিকায় রাখছি, লসের মধ্যে টিকায় রাখছি। ধরেন আমার 50% চলে গেছে, আরও 50% আছে। এই 50% লস রিকভার করতে আমার 3টা এন্ট্রি লাগবে। এটা 1:3 হোক বা 2 হোক, যেভাবে হোক, 3টার জায়গায় 60টা হোক, কিন্তু এটা রিকভার করতে আমি পারবো, কারণ ওই দিনটা আমার আসবে। আর এটা রিকভার করার জন্য আমার যে ব্যালেন্স দরকার সেটাও আছে, রিকভারি করার সুযোগ আছে, যেটা আপনার নাই। সো এইখান থেকে এই বার্তাটা আপনাদেরকে দিতে চাই, যখন আপনার অ্যাসেল আপনি দিবেন, তখন ওই অ্যাসেলের উপর নির্ভর করে আপনি থাকবেন। ওই অ্যাসেলের দিকে মার্কেট আসতেছে দেখে অ্যাসেলটাকে ভয়ে মুভ করে পিছনে, মানে অ্যাসেলটাকে বড় করবেন আর রিবাই করবেন। এটা যদি করেন, জীবনেও আপনি মার্কেটে কিছু করতে পারবেন না। আপনি আপনার অ্যাকাউন্টকে 1000% করতে পারবেন, 2 মাসে হোক আর 3 মাসে হোক। সর্বশেষ পরিণতি হবে আপনার অ্যাকাউন্ট একদিনে জিরো, কিছুই করতে পারবেন না। যদি আপনি অ্যাসেলটাকে হাসি মুখে মেনে নেন, 10 বার অ্যাসেল হিট হলেও 3 বার টিপি হিট হলে আপনার অ্যাকাউন্ট রিকভার হয়ে উইথ প্রফিটে থাকবে, আপনি অ্যাভারেজ প্রফিটে থাকবেন।
এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের সফলতার এক অন্যতম গোপন রহস্য বলতে পারেন, যেটা অনেকেই মানে বলে কিন্তু সে নিজেও কন্ট্রোল করতে পারে না, অনেকেই শুনে জানে সব কিছু জেনেও কন্ট্রোল করতে পারে না। এটা আপনাকে করতে হবে। আপনি এসএল দিচ্ছেন কী জন্যে? যতটুকু রিস্ক আপনি নিতে পারবেন ততটুকু এসএল কিন্তু আপনি দিচ্ছেন, কিন্তু এসএলের দিকে মার্কেট যখন আসছে আপনি এসএলটাকে বড় করছেন কেন? রিবাই করছেন কেন? ভলিউম বৃদ্ধি করে অ্যাকাউন্টকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন কেন? সো এটা করলে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, এসএল দিছেন, মার্কেট অ্যানালাইসিস ফেল হয়েছে, আপনার পক্ষে ছিল না, মার্কেট বিপক্ষে আসছে, এসএল হিট হয়েছে, বাস শেষ। পরবর্তী অ্যানালাইসিস করে আবার এন্ট্রি নেবেন। এই সিস্টেমটা ফলো করলে আপনি, যেটা বলতেছি, যতবারই এসএল হিট হোক, কয়েকবার টিভি হিট হলেই কিন্তু আপনার লস রিকভার, সাথে উইথ আপনি প্রফিটে থাকবেন। সো এই বার্তাটা এই ভিডিও থেকে আপনাদেরকে দিলাম যে বারবার এসএল হিট হইলেও, এমন কঠিন পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে বারবার এসএল হিট হওয়ার পরও অ্যাকাউন্টটাকে সেফ রেখে আবার রিকভার করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই পরিস্থিতিতে সেটা অনেকে করতে পারে নাই, অ্যাকাউন্ট জিরো করে হাত পা গুটিয়ে এখন মন খারাপ, ডিপ্রেশনে চলে গেছে। এখন হয়তো নিজেকে দোষারোপ করতেছে যে আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমার তো এটা লাগবে ওইটা লাগবে, কারো কাছ থেকে শিখা লাগবে, টাকা দিয়ে কোর্স করা লাগবে। কারো কাছ থেকে শিখা লাগবে, কেউ ভাই আপনাকে খাওয়াই দিতে পারবে না। কিভাবে খেতে হয় সেটা আপনাকে বলতে পারবে, আপনাকে রোড ম্যাপ দিতে পারবে, আপনাকে কিন্তু খাওয়াই দিতে পারবে না। খাওয়াটা কিন্তু আপনার নিজের হাতেই খেতে হবে, আপনাকে কিভাবে খাবেন সেটা বলতে পারবে। সো আপনার মনকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অন্য কেউ কিন্তু আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সো এসএল যদি আপনি মেনে না নেন, আপনি যদি এসএলটাকে মুভ করেন, রিবাই করেন, এটা কি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা তো আপনার মধ্যে কন্ট্রোল আপনার হাতে। আমি কিভাবে আপনাকে কন্ট্রোল করব ভাই? আমি যদি বলি এই এসএলটা দিলাম, আপনি এটা রিমুভ করবেন না, এটা হিট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন, তো আপনি তো ওইটার সামনে যখন আসছে আপনি ভয়ে কী করছেন, এসএলটাকে আরও 30 পিপ নিচে নামাই দিচ্ছেন। তারপর মার্কেট যখন আবার আরও এসএলের কাছে চলে আসছে, আরও 30 পিপ নিচে নামাই দিচ্ছেন ভয়ে। এই করতে করতে আপনার এসএলটাকে অনেক বড় করে ফেলছেন, রিস্কটাকে অনেক বেশি করে ফেলছেন, অ্যাকাউন্টকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। সেই জন্য ভাই এই লম্বা ভিডিও থেকে এই বার্তাটা দিলাম, এসএল যেটা দিবেন এটা মেনে নেবেন হাসি মুখে। এটা ভাবার কোনো কারণ নাই যে আমার 2-4 বার 5 বার 6 বার এসএল হিট হয়েছে, আমার দ্বারা মনে হয় আর ফরেক্স মার্কেট হবে না, আমি মনে হয় লস রিকভার করতে পারবো না, আমি মনে হয় প্রফিট করতে পারবো না, আমি কিছু জানি না, আমার দ্বারা কিছু সম্ভব না। এই ধরনের কিছু ভাবলে আপনি নিজেই কিন্তু নিজের পায়ে কুড়াল মারবেন। নিজেকে নিজে হতাশ করা মানে এই মার্কেটে আপনি মানসিকভাবে নিজেকে নিজে দুর্বল করে ফেলছেন। মার্কেট কিন্তু কারো কথাই চলে না। আপনার প্রত্যেকটা ট্রেড একটা সম্ভাবনা, এটা প্রফিটেও যেতে পারে, এটা লসেও যেতে পারে। দুইটা বিষয় আপনাকে মাথায় রেখে দুইটার উপর আপনার সন্তুষ্ট থাকতে হবে এবং তার উপর ভিত্তি করে ট্রেড নিতে হবে। সো লস হতেই পারে, কিন্তু প্রফিট যে হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো লস হোক কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট যাতে জিরো না হয় তার জন্য এসএলটাকে অ্যাকসেপ্ট করবেন, এসএলটাকে মুভ করবেন না এবং রিবাই করবেন না। আপনার একেবারে নতুন ফরেক্স ট্রেডার হইলেও কিন্তু আপনার কিন্তু 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড কিন্তু আপনার প্রফিটে যাবে, আর ওই 3টা ট্রেড যেন 1:3 মেনটেন করতে পারেন, ওই সিস্টেমেই প্রফিটটা নেবেন, যাতে করে আপনার লস রিকভার হয়ে যায়। আশা করি আপনাদেরকে আমি এই ভিডিও থেকে কিছু একটা হলেও দিতে পারছি। যারা পুরো ভিডিওটা দেখছেন, যারা 3-4 মিনিট দেখে চলে গেছেন, তাদের জন্য এই ভিডিওতে কিছুই দিতে পারলাম না। যারা ধৈর্যের সহকারে দেখছেন তারা এই ভিডিও থেকে কিছু না কিছু পাইছেন, যেটা আপনার লাইফে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।